ডাক দিয়া বলে, রে ও বান্দারা রে, আমাকে যদি পাইতে চাও তোমার দিকে তাকাও রে বান্দা, তোমার দিকে তাকাও। এরে বান্দা, এই যে সুন্দর হাত বান্দা কে দিল রে? আওয়াজ দিয়া বলেন তো কে দিল? জুড়ে ডাক দিয়া বলেন কে দিল? এত সুন্দর হাত কে দিল? মালিক দিল। মালিক বলে, বান্দা যখন তোমার দিকে তাকাইবা, এ বান্দা যখন তোমার দিকে তাকাইবা, এত সুন্দর হাত কে দিল রে বান্দা? এ বান্দা, এত সুন্দর হাত মালিক দিল। এত সুন্দর পাও কে দিল রে বান্দা? এত সুন্দর চক্ষু কে দিল রে বান্দা? এত সুন্দর কান কে দিল রে বান্দা? এত সুন্দর নাক কে দিল রে বান্দা? আল্লাহ বলেন, রে বান্দা, তোমার হাত ছিল, চলার কোনো শক্তি ছিল না রে বান্দা, আমি হাত চলার শক্তি দিয়া দিছি রে বান্দা। এ বান্দা, তোমার জবান ছিল, জবানে কথা বলার শক্তি ছিল না রে বান্দা, আমি জবানে কথা বলার শক্তি দান করে দিয়েছি। এ বান্দা, তোমার পাও ছিল রে, পাও দিয়ে হাঁটার কোনো শক্তি ছিল না রে বান্দা, আমি হাঁটার শক্তি দিয়া দিছি রে বান্দা। এ বান্দা, তাকাইয়া দেখ, দুইটা চোখ ছিল রে বান্দা, চোখ দিয়ে দেখার মতো শক্তি ছিল না রে বান্দা, আমি দুইটা চোখের মধ্যে এমন একটা জিনিস দিয়া দিছি, সেই জিনিস দিয়ে আল্লাহর কোরআনও দেখতে পারো আর গুনার কাজেও নিমিত্ত হইতে পারো। এই জন্য আমি আল্লাহ বলে, রে বান্দা, ও বান্দা, যখন তুমি আমার দিকে না তাকাইয়া রে বান্দা তোমার দিকে তাকাইবা, ও বান্দা, তোমার হাতের দিকে তাকাইবা, পাওয়ার দিকে তাকাইবা, জবানের দিকে নজর করবা, ও বান্দা, কানের দিকে তাকাইবা, আমার মালিক বলে, রে বান্দা, তোকে কান দিয়েছিলাম, শোনার মতো শক্তি দেই নাই বান্দা, তোমাকে শোনার মতো শক্তি দিলাম রে বান্দা। ও বান্দা, এই কান দিয়া বান্দা তুমি কি করতে পারো? খারাপ জিনিসও শুনতে পারো, ভালো জিনিসও শুনতে পারো। তোমার কাছে আমি কি দিয়ে দিছি রে বান্দা? এ বান্দা, তোমার কাছে দিলাম, দুনিয়ার জগতের মধ্যে পাঠাইলাম। বলেন তো, দুনিয়ার জগৎ কয় নম্বর জগৎ? আওয়াজ দিয়া বলেন, দুনিয়া কয় নম্বর জগৎ? 3 নম্বর জগতে মালিক পাঠাইলেন। কার জন্য পাঠাইলেন? পরীক্ষা নেওয়ার জন্য। আল্লাহ বলেন, 3 নম্বর জগতের বান্দা পাঠাইলাম। 3 নম্বর জগতের বান্দা কি পরীক্ষা নেব রে বান্দা জানুনি? আজকে যদি তুমি চেয়ারম্যানের কাছে যাও, ওরে বান্দা, যদি এমপির সাথে সাক্ষাৎ করতে চাও, চেয়ারম্যানের কাছে যাইতে হয়। চেয়ারম্যানের কাছ থেকে সুপারিশ নিয়ে নিয়ে তুমি এমপির কাছে যাইতে হয় রে বান্দা। আল্লাহ বলেন, রে বান্দা, 3 নম্বর জগতের মধ্যে পাঠাইয়া তোমাকে আমি পরীক্ষা নেওয়ার জন্য 3 নম্বর জগতের মধ্যে পাঠাইলাম। এই 3 নম্বর জগৎ থেকে তোমাকে আমি 4 নম্বর জগতের মধ্যে 3টা প্রশ্ন করব। এই 4 নম্বর জগতের মধ্যে যদি প্রশ্নের মধ্যে তুমি রে বান্দা সঠিক জবাব দিতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত তৈরি করে দিছি। 3 নম্বর জগৎটা কি? আওয়াজ দিয়ে বলেন তো। 3 নম্বর জগৎটা হলো দুনিয়া। বলেন, 3 নম্বর জগৎ হলো কি? সবাই একটু কথা বলতে হবে। রাগ করছেন? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে কথা বলবেন সবাই। 3 নম্বর জগৎ হলো কি? 3 নম্বর জগৎ হলো দুনিয়া। আল্লাহ বলেন, এই জগতের মধ্যে বান্দা তোমাকে পাঠাইয়া সাধারণ একটা পরীক্ষা নেব। এই পরীক্ষার মধ্যে যদি বান্দা পাস করতে পারো রে বান্দা, তোমার জন্য জান্নাত রেডি করেছে। যেরকম দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি একটা গাছ লাগায় চিন্তা ভাবনা করতে থাকে, ওই গাছের মধ্যে পানি দেয়, পানি দিতে দিতে এই গাছ থেকে আশা করে, এই গাছ থেকে কি ফল খাবো আশা করে, কি করে না? আওয়াজ দিয়ে বলেন, আশা করে কি করে না? সবাই যেরকম এমনি ভাবে আশা করে, মালিক ডাক দিয়ে বলে, রে বান্দারা, দুনিয়ার জমিন থেকে যদি বলো সুবহানাল্লাহ, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দিব। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ কি বলতেছেন? ওরে বান্দা, যদি সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহর বলার সাথে সাথে তোমাকে কি করে দেব রে বান্দা? জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেব।
বান্দা যত সুবহানাল্লাহ বলবা অত দুনিয়ার মধ্যে কি করে দেব, জান্নাতের মধ্যে তোমার জন্য গাছ রোপণ করে দেব। সবাই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতারা রে, কে সুবহানাল্লাহ বলতেছেন? কোথায় থেকে বলতেছেন? বলবে কাংশা দারুল উলুম মাদ্রাসা থেকে সুবহানাল্লাহ বলতেছে, সুবহানাল্লাহ বলতেছে। কে বলতেছে রে সুবহানাল্লাহ? অমুক বান্দারা সুবহানাল্লাহ বলতেছেন। আল্লাহ বলবে, রে বান্দারা রে, সুবহানাল্লাহ বলতেছে, জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করতে থাক। বান্দারা জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করতে থাক। আল্লাহ কি করবে? ফেরেশতার মাধ্যমে জান্নাতের মধ্যে কি রোপণ করবেন? আওয়াজ দিয়ে বলে গাছ রোপণ করে দিবেন কে? আল্লাহ বলবেন, আপনি যদি জাহান্নামী হয়ে যান, আল্লাহকে যাইয়া বলবেন, আল্লাহ আপনার হাবিবের হাদিস থেকে শুনেছি, দুনিয়ার মধ্যে যদি জান্নাতের মধ্যে যদি একটা গাছ রোপণ করা হয়, দুনিয়ায় যদি সুবহানাল্লাহ বলা হয়, জান্নাতের মধ্যে আল্লাহ একটি গাছ রোপণ করে দেয়। আল্লাহ আমি তো জাহান্নামী হয়ে গেছি। দেখেন আখিরি নবীর উম্মতে কত চালাক। বলবে, আমি তো জাহান্নামী হয়ে গেছি রে মালিক, তোমার বান্দা থেকে, তোমার পয়গম্বর থেকে একটা হাদিস শুনেছিলাম। কি হাদিস শুনেছ? হাদিসটা শুনেছি, দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা তার জন্য না জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেয়। আল্লাহ বলবে, ঠিক শুনেছ, তোমার জন্য তো জান্নাতের মধ্যে গাছ রোপণ করেছি, জান্নাতের মধ্যে গাছ রোপণ করেছি, তুমি কি জান্নাতের গাছ দেখতে চাও? সে বলবে, আল্লাহ হ্যাঁ, আমি তো জান্নাতের গাছটা দেখতে চাই, এটাই আমার মনের আশা। দেখেন চালাক কত, জাহান্নামী হয়ে গেছে। তারপর বল, আল্লাহ তুমি যে বলছো, হাদিসের মধ্যে বলছো, তোমার নবী যে বলে, তোমার পয়গম্বর যে বলেছে জান্নাতের মধ্যে একটা ঘাস আছে, এই গাছটা আমি দেখতেছি। বান্দা যখন যাইতে থাকবে আর বলবে, মালিক জাহান্নামে দিবে, কোনো সমস্যা নাই, একবার জান্নাতের মধ্যে গাছটা দেখাও, গাছটা দেখতে চাই, গাছটা দেখতে চাই। আল্লাহ বলবে, যাও, জান্নাতের মধ্যে আল্লাহ এমন একটা নিয়ামত দিছে রে বান্দা, এই নিয়ামতের ভিতরে কেউ যদি ঢুকে যায়, সে পারবে না, সে পারবে না কি করার জন্য, বের হইতে পারবে না। সে বলবে, না রে মালিক, আমি বের হব না, মালিক আমি বের হব না। যখন ওই বান্দা কি করবে? মালিক রে সুপারিশ করতে থাকবে। মালিক ডাক দিয়ে বলবে, রে ও ফেরেশতারা, সে তো জান্নাতের গাছ দেখতে চায়, সে হাদিস বিশ্বাস করেছে, বিশ্বাস করিয়া দুনিয়ার জমিনে সুবহানাল্লাহ বলেছে, সুবহানাল্লাহ বলেছে। এই সুবহানাল্লাহর কারণে সে কি করতে চায়? জান্নাতের মধ্যে গাছ দেখতে চায়। ও ফেরেশতারা, জান্নাতের দরজাটা খুলিয়ে দাও। ফেরেশতারা জান্নাতের দরজাটা খুলে দিবে। যখন জান্নাতের দরজাটা খুলে দিবে, এই সময়ের মধ্যে ফেরেশতা যখন জান্নাতের দরজাটা খুলে দিবে, দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি যখন জান্নাতে ঢুকবে, জান্নাতের গাছ দেখার জন্য সে মালিকরা ডাক দিয়ে বলবে, মালিক দুনিয়াতে যতই গুনাহ করি মালিক, তুমি তো আমাকে জাহান্নামে দেওয়ার জন্য চেয়েছিলা। মালিক তো তোমার হাদিস থেকে বর্ণিত করেছে, তোমার পয়গম্বরের হাদিস থেকে বর্ণিত করেছে, এই জান্নাতের মধ্যে এমন একটা গাছ দিবা। ও মালিক, এই গাছের ছায়ার তলে এসেছি মালিক, আমি এই মুহাব্বত আর ছাড়তে পারবো না, দয়া করে মায়া করে মালিক তুমি আমাকে জান্নাত দিয়াই দাও, দিয়াই দাও। আল্লাহ বলবে, যা যা, জান্নাত দিয়াই দিলাম। জাহান্নামী ব্যক্তি যদি জান্নাত পাওয়া যায়, যদি সুবহানাল্লাহ বলার কারণে আপনি আমি কেন বসিয়া থাকে সুবহানাল্লাহ বলবো না, আলহামদুলিল্লাহ বলবো না, আল্লাহু আকবার কেন বলবো না? যদি বলতে পারি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিবে। দেখেন কেমন বুদ্ধি কাটাইছেন, বুদ্ধি কাটা জান্নাতে গেছেন। কার নবীর উম্মতের বলতে হবে? আখিরি নবীর উম্মত। চালাক, অনেক চালাক আখিরি নবীর উম্মত। আখিরি নবীর উম্মত অনেক চালাক। কি করতে দেখবেন? দেখেন সুবহানাল্লাহ বলিয়া জান্নাতে চলে গেলেন। আর এক হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ বলেন, কোন ব্যক্তি যদি নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কোন ব্যক্তি পড়েন, যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন ব্যক্তি যদি এই দোয়াগুলো পড়তে থাকে,
তার যদি পাহাড় পরিমাণ পর্যন্ত যদি গুনাহ করে ফেলে রে বান্দা, যদি আসমান পরিমাণ যদি গুনাহ করে ফেলে, আল্লাহ বলেন ওই বান্দার জন্য কি করা হবে নে জাননি, তার জীবনের সমস্ত গুনাহ গাতা মাফ করে দেওয়া হবে। আমল লাগা বেশি বড় ছোট আমল? সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোন বান্দা যদি এই দোয়াটা পড়তে পারে, আমার মালিক বলে তার জীবনের গুনাহ গাতা আমি মাফ করে দিব। আমরা সবাই চেষ্টা করব এই দোয়াটা পড়ার জন্য। নামাজে পড়ে বেশি না 5 মিনিট সময়, 5 মিনিট সময় যদি আমরা কাজে লাগে, আল্লাহ বলেন জান্নাত তো আমি বান্দার জন্যই বানাইছি, আমি তো জাহান্নাম বানাই নাই কোনো বান্দার জন্য, আমি সকল বান্দার জন্য আমি জান্নাত বানাইছি। কাফেরের জন্য কি বানাই না? জাহান্নাম বানাই নাই। আল্লাহ কি কাফেরের জন্য জাহান্নাম বানাইছেন? বুদ্ধের জন্য কি জাহান্নাম বানাইছেন? আল্লাহ বলেন না রে বান্দা, কারো জন্য আমি জাহান্নাম বানাইছি না, আমি কাফেরদের জন্য জান্নাত বানাইছি, মুসলমানদের জন্য জান্নাত বানাইছি, সকল জাতির জন্য আমি জান্নাত বানাইছি, আমি কারো জন্য জাহান্নাম বানাই নাই। জান্নাত আপনি আমার কামাই করতে নিতে হবে। যেরকম সাধারণভাবে একটা কথা বলে, যদি এলাকার চেয়ারম্যান যদি হতে চায়, যদি একটা এলাকার চেয়ারম্যান হতে হলে জনপ্রিয়তা লাগবে, লাগবে কি লাগবে না? মানুষের কাছে কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় কাটাতে হয়, মানুষের কাছে রাত্রে রাত বলা যাবে না, দিনেকে দিন বলা যাবে না, মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাইতে হবে, ভাই যদি তুমি আমাকে মনে হয় ভালো করবো, তুমি আমাকে একটা ভোট দিও, বলে কি বলে না? সবাই কি করেন? চেয়ারম্যান হওয়ার জন্য মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, যা বলে আমাকে একটা ভোট দেন আপনাদের সেবা করার জন্য। বলেন আপনি আমাকে চেয়ারম্যান মানেন, এটা বলে না, আপনাদের সেবা করার জন্য আমাকে কি দেন? একটা ভোট দেন। ওই মানুষগুলো যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যায়, মালিক বলেন রে বান্দা, আমি কারো জন্য কি মানাই নাই? জাহান্নাম মানাই নাই, আমি কারো জন্য জাহান্নাম মানাই নাই, আমি সবার জন্য কি মানাইছি রে বান্দা? জান্নাত মানাইছি। আমি চাই না কোনো ব্যক্তি জাহান্নামে যাইব, জাহান্নামে যাওয়ার জন্য আমি কি মানাই নাই? জাহান্নাম মানাই নাই। আমি যখন জান্নাতের মধ্যে, যখন আদম আলাইহিস সালামকে যখন জান্নাতের মধ্যে রাখলাম, জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে কোথায় পাঠাইলাম? দুনিয়ার মধ্যে পাঠাইলাম। কেন জানোনি? 3 নম্বর জগতে কয়েকটা পরীক্ষা নেওয়ার জন্য পাঠাইলাম রে বান্দাদেরকে। বান্দা যখন পরীক্ষার মধ্যে পাশ করবে, আল্লাহ বলেন বান্দা যখন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মুস্তাকিমের পথে চলতে থাকবে, ওই বান্দার জন্য আমি জান্নাত রেডি করে রাখবো। সকলে তো জান্নাত হবে, জান্নাত হইলেও সকলে জান্নাতে এক সমান হবে না। বলতে পারেন হুজুর কেন এক সমান হবে না? আল্লাহ বলেন ও বান্দা, যদি সকলে তো জান্নাত পাইবে, মুসলমান সকলে জান্নাত পাইবে, আপনার দুনিয়ার জমিনে যদি চুরি করেন, চুরি করার পর আপনাকে কি দেওয়া হয়? শাস্তি দেওয়া হয়। শাস্তি কেমনে দেওয়া হয়? শাস্তি দিতে দিতেই যখন শাস্তি শেষ হয়ে যাবে, আপনাকে ছেড়ে দেওয়া হয়। এরকম আল্লাহ বলেন ও বান্দা, গুনাহ করছস, গুনাহ করার পর তোকে কি করা হবে? শাস্তি দেওয়া হবে। শাস্তি দিয়ে যাওয়ার পর ওরে বান্দা তোকে জান্নাত দিয়ে দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি পারেন, মুসলমান কোনো ব্যক্তি যদি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ বলেন সকল ব্যক্তিদেরকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক জাররা পরিমাণ ঈমান থাকার কারণে সকল ব্যক্তিদেরকে আমি জান্নাত দিব। যদি জাররা পরিমাণ ঈমান থাকে, যদি জাররা পরিমাণ ঈমান থাকে, তাকে জান্নাত দিব। ওরে বান্দা, কামাই করে নিতে হবে। কেমনে করে কামাই করে নিতে জানোনি? এই যে মাদ্রাসা কাংশা, মাদ্রাসা থেকে বলে যায় ও বাবারা, কেন মাদ্রাসার ছাত্রদেরকে মুহাব্বত করবেন না, কেন ভালোবাসবেন না জানেন? যদি কোনো ব্যক্তি যদি মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসেন, আপনাদের সামনে একটা হাদিস পড়েছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আমি সেই হাদিসের ব্যাখ্যার দিকে চলে যাচ্ছি রে বাবারা, লক্ষ্য করে শুনবেন, কোনো দিকে নজর দেবেন না বাবারা। ও বাবারা, লক্ষ্য করে শুনেন, কোনো ব্যক্তি যদি একটা ছাত্রকে যদি মুহাব্বত করতে পারে, ভালোবাসতে পারেন, আল্লাহ বলেন রে বান্দারা রে,
যদি কোনো তলাবুল ইলমদেরকে যদি ভালোবাসতে পারো, মুহাব্বত করতে পারো, কোনো যদি মাদ্রাসার ছাত্রকে একবেলা খানা খাওয়াইতে পারো রে বাবারা, একবেলা খানা খাওয়াইতে পারো, যদি একটা ছাত্রকে রোজিন রাখতে পারো রে বাবারা, রক্ষা করে শুনো, কোনো দিকে নজরে দেবে না রে বাবারা, রক্ষা করে শুনে যদি কোনো ছাত্রকে যদি সহযোগিতা করতে পারেন, আমার আল্লাহ বলেন কি করবে জানোনি? তুমি যদি একটা তলাবুল ইলমে সহযোগিতা করলে, একটা ছাত্রকে সহযোগিতা করলা, আল্লাহ বলেন আরে বান্দারা রে, তুই যদি জাহান্নামী হয়ে যাও ওই তলাবুল ইলমদেরকে সহযোগিতা করার কারণে, ওই তলাবুল ইলমদেরকে মুহাব্বত করার কারণে আল্লাহ বলেন ওরে বান্দারা, একটা তলাবুল ইলমকে সহযোগিতা করলে, কিভাবে সহযোগিতা করলে? একটা কোরআন শরীফ কিনে দিলে, কোরআন শরীফ দিয়ে সহযোগিতা করলে, একটা আম পড়া কিনে দিলে দিয়ে সহযোগিতা করলে, সহযোগিতা করার পর ওরে বান্দা যখন এই বাচ্চারা যখন পড়বে আলিফ লাম মিম, আল্লাহ বলেন ওরে বান্দারা যখন এই বান্দা পড়বে আলিফ লাম মিম পড়তে দেখবেন, ওরে বান্দারা ওই ব্যক্তি যখন এই তলাবুল ইলম যখন পড়তে দেখবে, আর যদি 10টা টাকা দিয়া মাদ্রাসার যদি সহযোগিতা করো, বোর্ডিংয়ের মধ্যে যদি সহযোগিতা করেন, আল্লাহ বলেন ওরে বান্দা শোন, গভীর রাত্রে সবাই ঘুমিয়ে যায়, তারা কারা ঘুমায় না জানোনি? এমন মানুষ আছে তারা ঘুমায় না, তাদের নাম হলো তলাবুল ইলম। তারা হলো ছাত্ররা যখন রাত গভীর হয়ে যায়, বাবারা লক্ষ্য করে শুনেন, যখন ছাত্ররা ঘুমায় যায়, যখন মানুষগুলো ঘুমায় যায়, ছাত্ররা গভীর রাত্রে উঠিয়া রে বাবা তাহাজ্জুদের নামাজ পড়ি, ঠান্ডা পানি দিয়ে উযু বানাইয়া মালিক রে ডাক দিয়া বলে রে মালিক, শীতের মধ্যে উযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি, মালিক রে ডাক দিয়া বলে রে মালিক, সবাই তো ঘুমিয়ে গেছে মালিক, আমি ঘুমাই নাই রে মালিক, আমার 8 বছর বয়স হতে পারে, 7 বছর বয়স মালিক, আমি ঘুমাই নাই, আমি তো মায়ের লেপের তোরে থাকার কথা ছিল রে মালিক, ও মালিক আমি ঘুমাই নাই, না ঘুমায়া মালিক তাহাজ্জুদের নামাজে পড়ে, এ মালিক খুর মধ্যে পড়ি আছে, তার মধ্যে পড়ি, আরে মালিক তোমার কাছে ক্ষমা চাই, এ মালিক তোমার কাছে ক্ষমা চাই, আমার মা বাবার গুনাহ কথা মাফ করে দাও, আমার আত্মীয় স্বজনের গুনাহ কথা মাফ করে দাও। তলাবুল ইলম যখন কান্দে থাকে, আল্লাহ ডাক দিয়া বলেন ও দুনিয়ার উম্মতরা তাকাইয়া দেখ, কে দেখো চোখের পানি পালাইতেছে, কে চোখের পানি পালাইতেছে। আল্লাহ যখন গভীর রাত্রে প্রথম আসমানে আসিয়া যখন মালিক দেখতে দেখে তলাবুল ইলমরা মাদ্রাসার ছাত্ররা, এই কাংসার মাদ্রাসার ছাত্র